দেখতে দেখতে পুজো তো প্রায় চলেই আসলো, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। আর এর মধ্যেই কিন্তু আমরা প্রায় সকলেই কম বেশি রূপচর্চা করা শুরু করে দিয়েছি। তো দেখো, পার্লারে গিয়ে টাকা নষ্ট করা বা সময় নষ্ট করা যারা আমার মতো পছন্দ করো না, যেহেতু আমাদের বাড়িতে অনেকটা সময় দিতে লাগে আর বাচ্চার পেছনে অনেকটা সময় দিতে লাগে, তাই পার্লারে গিয়ে সময় নষ্ট করা বা টাকা নষ্ট করা দুটোই কিন্তু আমাদের ইচ্ছে থাকে না। তো আমরা চাই ঘরে বসেই কিন্তু স্কিনটাকে পরিষ্কার রাখতে। দেখো, কালো বা ফর্সা সেটা কিন্তু আমাদের হাতের উপর মানে নেই, সেটা হচ্ছে ভগবানের হাতের উপর। তো স্কিনটাকে পরিষ্কার রাখা বা স্কিনেও একটা গ্লো ভাব থাকা, সেটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তো এই প্যাকটা তোমরা ইউজ করে দেখতে পারো পুজোর আগে, পুজো তো বেশ কয়েকটা দিন বাকি আছে, তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক উপকারেই কাজে লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, আর নিয়েছি মুলতানি মাটি, 1 চিমটে হলুদ নিয়েছি। এই হলুদটা যে কোনো মানে কসমেটিক্স দোকানে তোমরা হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়োটা ইউজ করবে। এটা আমার রান্নার হলুদের গুঁড়ো না, কিন্তু একটা আলাদা ডাস্ট পাওয়া যায় সেটাই। আর এখানে নিয়ে নিয়েছি মধু, আর নিয়েছি 1 চামচ গোলাপের জল। তো এবার গোলাপ জলটা আমাদের স্কিনের জন্য সত্যি কথা বলতে ভীষণ উপকারী, আমার তো ভীষণ উপকারে লাগে। আর তারপরে নর্মাল 1 চামচ মানে জল দিয়ে আমি এটাকে তৈরি করছি। আর যাদের স্কিনে ভীষণ ড্রাই ভাব রয়েছে তারা কিন্তু এখানে 1 চামচ দুধও অ্যাড করে নিতে পারো। তো আমার স্কিনটা যেহেতু অয়েলি স্কিন, তার জন্য আমি এখানে দুধ অ্যাড করিনি, আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করেছি। আর তারপরে এটাকে একটা স্মুথ মানে কি করবো, স্কিনে পেস্ট যেটা লাগানো সেটা তৈরি করে নেব। আর তারপর থেকে মুখটাকে আমি খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে আসলাম। আর এটা আমি একটু সন্ধ্যার দিকেই করছি। এগুলো অ্যাকচুয়ালি এই যে কোনো ধরনের প্যাকগুলো একটু সন্ধ্যার দিকে বা রাতের দিকে করা উচিত, তাহলে কি তারপরে তো আমাদের রোদে বা বাইরে বেরোনোর কোনো ব্যাপার থাকে না। তখন কিন্তু এই যে আমরা প্যাকটা মানে লাগালাম, তারপর রাত্রেবেলা ঘুমানোর পর এটা খুব কাজে দেয়। তো আমি কিন্তু এটা সন্ধ্যার সময় করছি, এরপর আমার টাইম হবে না, কারণ ছেলেকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো, পড়াতে বসে পড়বো, তার জন্য আমি এটা সন্ধ্যার সময় এটা করছি। তো দেখো, তারপর আমি এই যে ব্রাশের সাহায্যে এটাকে লাগিয়ে নিচ্ছি। আমি তোমাদের সামনে মানে দেখানোর জন্য ব্রাশটা ইউজ করছি, অ্যাকচুয়ালি আমার হাতেই বেশি ভালো হয়। তো এখন আমি এই যে দেখো ব্রাশের সাহায্যে, আর আমি মানে আই সার্কেলে দিচ্ছি না, কেন আই সার্কেলে যে কোনো প্যাক দিলে এটা শুকাতে সময় লাগবে, প্রায় 20 থেকে 25 মিনিট তো সময় লাগবে, ততক্ষণে একটা আই সার্কেলে মানে কি বলো ডার্ক সার্কেল পড়ে যায়। তো এটা দিয়ে চুপ করে আমি লাইটটা বন্ধ করে এখন শুয়ে পড়বো। আর প্রায় 25 থেকে আধ ঘন্টা পরে আমি উঠে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো মুখটা আমার কতটা মানে ফ্রেশ লাগছে। তো এবার নর্মাল আমরা যে বাড়িতে যেরকম ময়শ্চারাইজার ইউজ করি সেটাকে ইউজ করে নিতে লাগবে। আর আমি যেহেতু একটা লোটাসের ময়শ্চারাইজার ইউজ করি, তাই ওটা ইউজ করে নিচ্ছি। আর তারপরে তোমাদের আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখাবো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। আর দেখো আমার এমনি মানে স্কিনটা কতটা সফট লাগছে, আমি মানে উইদাউট মেকআপে দেখো স্কিনটা কতটা গ্লো করছে, জাস্ট একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমরা দেখতে পাবে যে স্কিনটা কতটা গ্লো করছে। আর এইভাবে তোমরা প্রতিদিনই প্রায় এখন মোটামুটি মাঝখানে 2-1 দিন ছাড়া ছাড়া এই প্যাকটা ইউজ করতে পারো, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। আর পুজোর আগে আমরা সবাই চাই একটা হেলদি গ্লোয়িং স্কিন, আমরা সবাই চাই। আর তাছাড়াও দেখবে এখন আমাদের যেহেতু আমরা হাউস ওয়াইফ, আর আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা মা, তো আমাদের কিন্তু ওইভাবে মেকআপ করার সময় থাকে না। আমাদের মোটামুটি কোথাও বেরোনো আগে একটা ময়শ্চারাইজার আর একটা কম্প্যাক্ট হলেই কিন্তু আমাদের হয়ে যায়, আমাদের কোনো ফাউন্ডেশন বা কিছু হয় না, লাগে না। যেমন আমার কিন্তু ম্যাক্সিমাম ওই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আমি তার উপর থেকে কিন্তু কম্প্যাক্ট ইউজ করি। দেখো এই যে আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে কম্প্যাক্ট ইউজ করেছি, আর তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো মেকআপ করিনি। আর লিপ গ্লস একটু দিয়ে দিই আমি ন্যাচারালভাবে। দেখো কতটা স্কিনটা গ্লোয়িং করছে, কতটা সফট লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু।